বিপিএল সামনে রেখে মিরপুরে চলছে মিউজিক ফেস্ট, সেখান থেকে সহকর্মী মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মামুন, কেমন দেখছেন এই ফেস্টের আয়োজন? সব মিলিয়ে দর্শকের আগ্রহ, উন্মাদনা সব মিলিয়ে জানান আমাদের। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, সেখানে হয়তো এখন খুব বেশি ভিড় নেই, কিন্তু এই গেটের আশপাশে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমরা একটু যদি দেখাতে চাই আশপাশে মানুষজন কেমন জড়ো হয়েছেন এবং এখনো পর্যন্ত মানুষজন আসছেন। ভিতরে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, বিপিএল এর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং ভিতরে আমরা মিউজিকের যে সাউন্ড সেটা আমরা শুনতে পাচ্ছি এখান থেকে সরাসরি দেখতে না পারলেও। আমরা যেহেতু এখন স্টেডিয়ামের বাইরে আছি, আমরা যারা দর্শকরা আসছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছিলাম যে আসলে কেমন লাগছে, তারা কেন ছুটে এসেছেন এমন আয়োজনে। তারা বলছেন যে তাদের মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান, পাকিস্তানের সিঙ্গার, যিনি খুব বিখ্যাত সব জায়গায়, তাকে দেখার জন্যই মূলত এই আশাটা। এবং তারা বলছেন যে এবারের বিপিএল বা বিসিবি থেকে যে আয়োজনটা, বিপিএল কেন্দ্রিক যে আয়োজনটা, এই কনসার্টের মতো এবারের বিপিএলটাও তারা বলছেন যে মাঠে ভালো হবে। তারা এই আয়োজন দেখে আগ্রহটা পাচ্ছেন, মাঠে ছুটে আসবেন সেটা জানাচ্ছেন। সব কিছু মিলে একটা প্রাণবন্ত আয়োজন, মানুষজনের ভিড়। আর একটু যদি বলি, এখানে যেই মিরপুর স্টেডিয়ামের আশপাশে যে রোডগুলো আছে সেখানে কিন্তু ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কঠোর ব্যবস্থা রাখা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দর্শকদের জন্য, বা কেউ যাতে হ্যাসেলে না পড়ে। আমরা আর্মিকে দেখেছি, পুলিশকে দেখেছি এবং সেই সাথে আরও অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে দেখেছি। সব কিছু মিলে প্রাণবন্ত আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা। সব কিছু মিলে রাহাত ফতেহ আলী খানের জন্য মানুষজন মিরপুর স্টেডিয়ামমুখী হয়ে এসেছেন, মিরপুর স্টেডিয়ামে এসেছেন এবং তারা আশা করছেন যে বিপিএলেও মাঠের খেলাটা এরকম জমে উঠবে এবং তারা মাঠের খেলাটা দেখতে আসবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো সবকিছু মিলে যেটা বলছিলাম যে এরকম একটা প্রাণবন্ত আয়োজন এর আগে, এবং টিকিটের যে বিষয়টা, আমরা প্রতিবারই খেলার আগে বলেন বা স্টেডিয়ামে যে কোনো আয়োজনের আগে টিকিট নিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। আমরা যারা টিকিট কেটে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে একেবারে হ্যাসেল ছাড়া তারা এবার টিকিট কাটতে পেরেছেন, তাতে কোনো সমস্যা হয়নি এবং সহজে টিকিটটা তারা হাতে পেয়েছেন। অনলাইনে টিকিট কাটার পর কাউন্টারে এসেছেন, মেসেজটা দেখিয়েছেন, টিকিটটা হাতে পেয়ে গেছেন। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে একেবারে অর্গানাইজড বা গোছানোভাবে। তবে একটা বিষয় নিয়ে বিতর্ক থেকেই গেছে যে এত টাকা দিয়ে এই আয়োজনটা, সেটা আসলে খেলার মাঠে কতটা প্রভাব ফেলবে। সেই জিনিসটা হয়তো আমরা বিপিএল মাঠে গড়ালে মানুষকে টানার জন্য, মাঠে টানার জন্য যেই এই এত আয়োজন, সেগুলো মাঠে কতটা ফল দিবে সেটা হয়তো আমরা বিপিএল শুরু হলেই বুঝতে পারবো। তো সেই অপেক্ষাটা থাকবে। মাঠে খেলা গড়ালে দর্শকরা এরকম ছুটে আসেন কিনা সেটা দেখার জন্য অপেক্ষা থাকবে নিশ্চয়ই। আমরা হয়তো বা সেটা আমাদের দর্শকদেরকে জানাবো তখনকার কি পরিস্থিতিটা দাঁড়ায়। রঞ্জন, মামুন, আপনাকে ধন্যবাদ।